আল্লাহ বলেন ইন্না আউওয়ালা বাইতিন, এটাই হলো সেই ঘর, এটাই হলো প্রথম ঘর মুমিন সম্প্রদায়ের জন্য, ইবাদতের জন্য হলো প্রথম ঘর। সকলে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে সারা পৃথিবীর ভিতরে সর্বপ্রথম ইবাদতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দনীয় করেছেন, ভালোবেসে পছন্দ করে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঘর মুসলমানদের জন্য নির্ধারিত করেছেন। আর সেই ঘরটি হলো এই বাইতুল্লাহ কাবা শরীফ। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ সেটাই জানিয়ে দিচ্ছেন ইন্না আউওয়ালা বাইতিন, এটাই হলো সেই ঘর যেটা মানুষের জন্য ইবাদতের জায়গা হিসেবে প্রথম নির্ধারিত। আল্লাহ বলেন এরপরে আল্লাহ বলছেন উদিয়াল লিন্নাস, এটা মানুষের জন্য স্থাপন করা হয়েছে। এই ঘরটা স্থাপন করা হয়েছে শুধুমাত্র মানুষের জন্য। লাল্লাযী বিবাক্কাতা, যেই ঘরটা অবস্থিত হলো মক্কায় অবস্থিত। কোথায় অবস্থিত? মক্কায়। এই বাইতুল্লাহ কাবা শরীফ যেদিক থেকে আমরা নামাজ আদায় করেছি, সালাত আদায় করি, এই ঘরটা অবস্থিত হলো বাইতুল্লাহ, ওদের মক্কায় অবস্থিত। আল্লাহ সেটাও জানিয়ে দিচ্ছেন লাল্লাযী বিবাক্কাতা, এই ঘরটা অবস্থিত হলো মক্কায়, যেদিকে ফিরে তোমরা সালাত আদায় করো। সকলে বলে সুবহানাল্লাহ। মুবারাকাও, এরপর আল্লাহ বলেন মুবারাকাও, আমি আল্লাহ এই ঘরকে বরকতময় করে দিয়েছি। এই ঘরকে আমি আল্লাহ চারিদিকে সুন্দর নিদর্শন দিয়ে আমি আল্লাহ বরকতময় করে দিয়েছি। ওয়া হুদাল লিল আলামিন, আর এটা হলো হিদায়াত প্রাপ্তদের জন্য, মুমিন সম্প্রদায়ের জন্য হলো হিদায়াত। সকলে বলি সুবহানাল্লাহ। এই ঘরের সম্মান অনেক বেশি, এই ঘরের মর্যাদা অনেক বেশি।